তারপরে নির্বাচন আসছে আপনাদের দেখা যাচ্ছে। আচ্ছা আলম ভাই, ওই যে ঠাকুরগাঁও 1 আসন থেকে তো মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি যেহেতু মনোনয়ন পেয়েছেন, তাহলে তো ওনার 1 আসনটা শূন্য হয়েছে। তো এই আসন থেকে আপনার মন্তব্য জানতে চাচ্ছি। আপনি নাকি ঘোষণা দিয়েছেন আজকে যে নির্বাচন করবেন। আসলে আমি তো মনে করি না ঘোষণা দিয়েছিলাম যে 7 থেকে 4 আসন থেকে নির্বাচন করবো, আপনার সবাই জানেন। জি ঘোষণা দেওয়ার পরে আমি পরে যখন আগে জানতাম যে মির্জা ফখরুল আলমগীর সাহেব বলে যে রাষ্ট্রপতির নির্বাচন করে ওদের আসনটা শূন্য হবে, তাহলে আমি এখানে ঘোষণা দিতাম। কারণ যেটা আমার বাসা বগুড়া উত্তরবঙ্গে, তো আমার তো এই সুবিধা ছাত্রীরা থাকে। আর এই জন্যই আমি ছাত্রীরা থেকে নির্বাচন করার ঘোষণা দিয়েছি। আর বিশেষ করে আপনারা জানেন, বিগত সরকারের আমলে আমি অনেক নির্যাতিত হওয়ার পরও, অনেক কিছু হওয়ার পরেও, সংগ্রাম করার পরেও মনে করলাম এই যে সরকার কোনো একটা জায়গায় একটা জায়গা করে দিবে আমার। যেহেতু কোনো জায়গায় জায়গা করে দিলই না, যেহেতু এই নির্বাচন করে এত মার খেলাম, লাঞ্ছিত হলাম, সেই চেষ্টা চালে দেখি বাকি সময়টা মানুষ মনে করেন নির্বাচনে আমাকে একদিন নাকি মুখের দিকে তাকাই কিনা সব করে ভেবে বিবেচনা করে নির্বাচনে আসতে চাই। আচ্ছা, তাহলে আপনি কি এখন তাহলে এই যে শূন্য যে আসনটা, এই আসনে কি তাহলে নির্বাচন করবেন ঠাকুরগাঁও 1-এ? হ্যাঁ, ঠাকুরগাঁও 1 চলে। আচ্ছা, এই ঠাকুরগাঁও 1-এ নির্বাচন নিয়ে কি আপনার মোটামুটি প্রস্তুতি শুরু হয়েছে কিনা, বা করবেন কিনা সামনে, বা সেই এলাকায় যাবেন কিনা? ঠাকুরগাঁও অনেক লোকজনের সাথে কথাবার্তা চলতেছে, আমার যারা ভক্তরা আছে এবং আমার যারা পরিচিত লোক আছে, তাদের সাথে আমি এই যে বিকাল থেকে তাদের সাথে ফোনে কথা বলতেছি বিভিন্ন জায়গায়। এর মধ্যে থেকে আপনি আগে আসনটা চূড়ান্ত ঘোষণা হোক, তাহলে আমরা অবশ্যই আমি ঠাকুরগাঁও যাবো। আচ্ছা আচ্ছা, নির্বাচন করলে নির্বাচন নিয়ে আপনি আপনার জয়ের বিষয় নিয়ে এখনই কিছু বলতে চান কিনা? ভয়ে আমি হতে পারবো কিনা আমি জানি না, কারণ বর্তমানে আমি যে পজিশন দেখতেছি দেশের বিভিন্ন জায়গা, মনে করেন যে একটা যে কোনো জায়গায় মারামারি, হুমকিকার 3টে দল লেগেই আছে। আওয়ামী লীগ দেশে নাই, কিন্তু বিএনপি, জামাত, সিপি বিভিন্ন জায়গাতে একটা মনে করেন মারামারি দেখতেছি। এখন এর মধ্যেও তো মনে করেন যে নির্বাচনের শুরু থেকে আমি এসব ডর করিনি, ভয় করিনি, সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করেছি। এবারেও কোনো সংঘর্ষ হবে না এমন কোনো কিছু নাই, হতেও পারে। তারপরেও আপনি নির্বাচন করবেন এই জায়গায় কি? তারপরেও নির্বাচন আসছে আপনাদের দেখা যাচ্ছে।